সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লিখে রাখো। ওসমান ইবনে তালহা বললেন দেখা যাবে বলে চলে গেলেন। কয়েকদিন পরে আল্লাহর নবী হিজরত করে কোথায় গেলেন? মদিনায়। অষ্টম হিজরি সনে ৮,০০০ মানুষ নিয়ে পবিত্র রমজান মাসে ১০,০০০ মানুষ নিয়ে পবিত্র রমজান মাসে অষ্টম হিজরি সনের রমজান মাসে ১০,০০০ মুজাহিদ নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবী মক্কা বিজয় যখন হলো, মক্কা বিজয় হওয়ার পরে কাবার চত্বরের সামনে এসে বলতেছে, বেলাল আজান দাও। ৮টা বছর 10টা বছর রক্তক্ষরণ হচ্ছে, কাবার ভিতরে নামাজ পড়বো, আজান দাও। বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ, আজানটা ভিতরে দেব না বাইরে দেব? নবী বললেন বেলাল আজানটা ভিতরে দাও, মনটায় বড় ব্যথা। ওরা আমার তালা খুলে দেয়নি, ওরা আমাকে ভিতরে ঢুকতে দেয়নি, ওরা আমাকে বের করে দিয়েছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসেছিলাম, নেতাদের কারো দয়া হয়নি। দয়া করে আজানটা ভিতরে একটু মনের মতন করে নামাজ পড়বো। বেলাল ভিতরে আজান দেবে, তালা খুলতে গেছে, যেয়ে দেখে কাবা ঘরের দরজা খুলতে গেছে, যেয়ে দেখে কি মারা তালা মারা। হই হই রই রই চাবিওয়ালা গেল কই? কাবায় তালা মারলো কে? সে যে এক চাবিওয়ালা। কালায় কি বলে, কাবায় তালা মারলো কে? সে যে এক চাবিওয়ালা। হই হই রই রই চাবিওয়ালা গেল কই? আর ওরা স্লোগান দিত, হই হই রই রই জামাত শিবির গেল কই? একটা দুটো শিবির ধইরা সবাই কর। সে স্লোগানগুলো আমাদের মনে আছে না নাই? ও দুলা ভাই, এখন যদি ওই স্লোগান আমরা দেই, হই হই রই রই আওয়ামী লীগ গেল কই? হই হই রই রই ছাত্রলীগ গেল কই? ধর লীগ ধইরা সবাই কর, এই স্লোগান যদি আমরা দেই। কিন্তু আমরা সে স্লোগান দেব না, কারণ তোমরাও অমানুষ, আমরাও অমানুষ নই। তোমরা হিংস্র, আমরা হিংস্র নই। তোমরা কাপুরুষ, আমরা কাপুরুষ নই। তোমরা দেশদ্রোহী, আমরা দেশপ্রেমিক। তোমরা ভারতের কাছে দেশটারে বিক্রি করে দিয়েছো, আমরা দেশটারে ওখান থেকে উদ্ধার করতে চাই। পার্থক্য এখানেই। কথা বলেন ঠিক না ঠিক? ওরা ডাকাত চোর, আর আমরা মানবতার জন্য উদার। কথা বলেন। এই জন্য আমরা জবাই করার পক্ষে না, আমরা ক্ষমা করার পক্ষে। আমরা জবাই করার পক্ষে না, আমরা মাফ করার পক্ষে। কথা বলেন ঠিক না ঠিক? তাই বলে মাফ করে দিয়েছি বলে বাকবাকুম করো না, তাহলে কিন্তু জনগণ এবার ধরবে, আর তোমাদের নেত্রীর যে অবস্থা হয়েছে সেই অবস্থা করে ছাড়বে। সুতরাং বাকবাকুম বন্ধ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল তালা মারা। কি করা যায় বেলাল? ইয়া রাসূলুল্লাহ, তাহলে উঁচু জায়গায় আজান দেই, দাও। তাহলে কাবার ছাদের পরে ওঠে। বেলালে ৩-৪ জন ধরে ছাদের পরে তুলে দিচ্ছে। ছাদের পরে বেলাল এবার উঠে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। থেমে গেছে, লুল্লা বলে। নবীজি বলেন, বেলাল আজান দিতে থেমে গেলে কেন? কই ইয়া রাসূলুল্লাহ, ছাদের পরে এক লোক ভুট হয়ে শুয়ে আছে। নবীজি বললেন, কেন? কয় তা জানি না, এই লোকটা না দেখি আর আজান দেব না। নবীজি বললেন, বেলাল ওই লোকের কাছে শোনো দিন, ওই লোকের পরিচয় কি? ও ছাদের পরে গিয়ে ফেলাইস কেন? তো বেলাল পা ধরি নাড়া দিয়েছে, ও ভাই, ও ভাই, ও ভাই,
সমস্ত শরীর নড়ে কিন্তু কোনো কথা বলে না। বেলাল কি খবর? কই ইয়া রাসূলুল্লাহ, পা ধরে নাড়া দিলাম, সব নড়তেছে কিন্তু কিছু বলতেছে না। মাথা ধরে নাড়া দাও, তো মাথা ধরে নাড়া দিলে ওই চুপচাপ আছে, কিছু বলতেছে না। ও কি আসলে ঘুমোচ্ছে না জেগে জেগে ঘুমোচ্ছে? যে ব্যক্তি জেগে জেগে ঘুমায় তারে কখনো চেতনা করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রকৃত যারা ঘুমায় তাদেরকে চেতনা করা সম্ভব। নবীজি বললেন, বেলাল কি ঘুম ভেঙতেছে না? কয় না। কয় মাথার কাছে যে একটু উঁচু করে ওর মুখটা আমার দেখাই দাও, দিন দেই ও কোন বংশের লোক। বেলাল অনেক কষ্ট করে মাথাটা উঁচু করে বলছি, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তুমি সেই চাবিওয়ালা না? চাবিওয়ালা না? চাবিটা দাও। তখনও বলতেছে উপরে নিষেধ আছে। নেতারা বলে চাবি কারো দেওয়া যাবে না। ওমর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। চাবি দেবে না বলে? ওমর বলতেছে, আঙুল কি সোজা আঙুলে ঘি উঠবে না আঙুলে একটু বেঁকাইতেই হবে? এই আমারে সেনস, আমারে সেনস, আমি বরিশাইল্লা পোলা। এই যুবকেরা ভুলে গেছ? মোরে সেনস। যে পদ্মা আমি হাঁটি সে পদ্মা শয়তান হাঁটে না। চাবি আনার জন্য কি আমাকে উপরে যাওয়া লাগবে? লোকটা কিছুই গায় না। আলী, ওই পাশটা ওঠ। এই সরমে এই পাশটা উঠি। ও লোকটা চুপ করে গেছে। ওসমান ইবনে তালহা বলতেছে, ওমর ভাই চাবি মনে হয় দিতে পারে। কয় তাহলে আমি 3 বার গুনব। ওয়াহিদ, ইসলামে সালা, এই নাও চাবি। কথায় বলে শক্তর ভক্ত নরমের যুগ, যেখানে নরম দেবেন সেখানে ওরা পেয়ে বসবে। কথা বলেন ঠিক না বেঠিক? বিগত 15.5 বছর শেখ হাসিনা নরম দিয়েছে, বাংলাদেশের সমস্ত সম্পদ ভারত কেড়ে নিয়ে গেছে। ইউনূস সাহেব একটু সোজা হয়ে দাঁড়িয়েছে, ভারতের এখন কেড়ে কেড়ে লেগে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম শক্ত নেতা চাই আমরা, শক্ত নেতা চাই, শক্ত নেতা চাই। শুনে আশ্চর্য হবেন, কুড়িগ্রাম লালমনিরহাটে ওখানে একটা বিমানবন্দর তৈরি হচ্ছে। চিকেন নেগের মাত্র 12 কিলোমিটার দূরে। যদি এই বিমানবন্দরটা আমরা তৈরি করতে পারি, ভারত জীবনেও আমাদের দিকে বেকা নজরে তাকানোর সুযোগ পাবে না। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আপনারা কি 100 বছর গোলামি করে বাঁচতে চান? আপনারা কি 100 বছর গোলামি করে বাঁচতে চান? আমরা একদিন বাঁচব নিজের পায়ে দাঁড়িয়ে, গোলামি করে 100 বছর বাঁচতে চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাবি নিলেন, তালা খুললেন, ভিতরে গেলেন। ভিতরে যে কয়টা মূর্তি, ভিতরে বাইরে সব মূর্তিগুলো ভাঙলেন আর বললেন, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা দূর হয়ে গেছে। এই মিথ্যার কখনো কাবার আশেপাশে ঢুকবে না। চলে গেলেন সবাই। নবী পরিষ্কার করলেন কাবা। কাবার সালাত শেষ হয়ে গেল। নবীজি এবার বাইরে আসবেন। সাহাবী আজমাইনগণ বাইরে দাঁড়াই আছে কয় হাজার, 10,000 সাহাবী আজমাইনগণ দাঁড়িয়ে আছে। 10,000 সাহাবীরা সবাই হাত উঁচু করেছে, চাবিটা আমাকে দেন, চাবিটা আমাকে দেন, চাবিটা আমাকে দেন। নবী এবার 1 পা ভিতরে আর 1 পা যখন বাইরে, তখন সাহাবীরা দেখলেন নবীর পরে ওহী নাজিল হচ্ছে। নবীর যখন ওহী নাজিল হতো, চোখ দুটো বড় বড় হয়ে যেত, গায়ের পশমের গোড়া দিয়ে ঘাম বাহির হতো। নবী বসে দাঁড়াই থাকলে বসে পড়তেন, উঠির পরে থাকলে উঠো শুয়ে পড়ত। এভাবে করে ওহীর আলামত বোঝা গেল, ওহীর আলামত দূর হয়ে গেল। নবীজি এবার বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও আমার 10,000 সাহাবী শোনো, সবেমাত্র জিবরিল এই আয়াতটা নাজিল করে দিয়ে গিয়ে বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমানত সমূহ তাদের প্রাপকের কাছে যোগ্য ব্যক্তি, এই আমানতের অধিকার যার, এই আমানত যিনি পাওয়ার যোগ্য, এই চাবি যিনি পাওয়ার যোগ্য তাকেই দাও, অযোগ্য ব্যক্তিকে চাবিটা দিও না।
আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটার অর্থ কি? ভাই, এই কজন লোক উঠলেন, বসো বসো, দোয়া হবে, এখনই দোয়া হবে, এক্ষুনি দোয়া হবে, বসো বাবারা বসো। এই কথাটার অর্থ কি? নবী বললেন, জিবরিল বলে গেছে চাবি যার কাছে ছিল তার কাছেই দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ও তো অমুসলিম। কই অমুসলিম মুসলিম বুঝি নে। আল্লাহ বললেন, এই চাবি পাওয়ার একান্তই যোগ্য ব্যক্তি ওই লোক। হই হই রই রই ওসমান ইবনে তালহা গেল কই খোঁজ। 10,000 মানুষ খুঁজে পাচ্ছে না। সবাই বলতেছে, ওসমান ভাই রসুল ডাকে, ওসমান ভাই রসুল ডাকে, ওসমান ভাই রসুল ডাকে। বলুন তো, ওসমান সামনে আসবে না পিছনে যাবে? এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের ওখান থেকে আওয়াজ আসে, কাউয়া কাদের গেলেন কই, আপনার সঙ্গে দরকার আছে, আসেন। কাউয়া কাদের খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে? তাহলে কাউয়া কাদের খুঁজে পাওয়া যায়নি, ওর ওসমান ইবনে তালহার তো খুঁজে পাওয়ার কথা না। সবাই সাহাবীরা এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ খুঁজে তো পেলাম না। নবী বলতেছে, মুখ পাহাড়ের পাদদেশে সেটা বাবলা গাছ আছে, বাবলা গাছের গোড়ায় একটা সুড়ঙ্গ গর্ত আছে, ওই গর্তের ভিতরে বডি ঢুকাই দিয়ে মুখটা চুপ করে বসে আছে, ওখান থেকে ডেকে নিয়ে এসো, ওরা ডেকে নিয়ে এসো। যাবে না যাবে, সেই আলী আর ওমর গেছে। ভাই, ও ভাই, ও সাবিওয়ালা ভাই, তুমি এই বাবলা গাছের গোড়ায় গর্তের ভিতরে শুয়ে আছো, তাও রসুল বলিস বেরিয়ে এসো। ও তখন বেরিয়ে বলতেছে, ভাই বিশ্বাস কর ওমর ভাই, তোর শক্তি খুব বেশি, তুই বড্ড লোকের মারিস, আমার কোনো ক্ষতি করিস নি। সেই দিন চাবি দিস চাইছিলাম, কিন্তু ওই আবু জেহেল আমার দিক দেয়নি। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। কথা বলেন, কথা বলেন। এখনো কিছু লোক ওই সুরেই গান গাচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? মামলা দিতে চাইনি, তোমার নামে মামলা দিতে চাইনি, কিন্তু ওই উল্লাপাড়ার লোকেরাই দিছিল। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ওসব কথা সম্মান করো, চলো রসুল ডেকেছে। ও লোক তখন ছাগলের মতন কাঁপতেছে আর বলতেছে, ভাই গিলিপার কাল্লা আলাদা করে ফেলবে না তো? ওমর বলতেছে, মনে হয় না। কাছে, ভাই তুইরা দুইজন একটু থাকিস আমার পাশে। আল্লাহ নবী দুইজনকে পাঠালেন, তারা দুইজন চাবিওয়ালার নিয়ে আসলো। নবীজির দরবারে যখন চাবিওয়ালা দাঁড়িয়ে গেছে, ভয়ে কম্পন শুরু হয়েছে। নবী বললেন, কেঁপো না ভাই, ভয় পেও না, এই নাও চাবি। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? কোন অমুসলিম যদি থাকেন, আমার আলোচনাটা শুনুন। এ ছিল আমার নবী। চাবি 10,000 মুসলমানের কাছে না দিয়ে কার কাছে দিলেন? একটা অমুসলিম ইহুদির কাছে দিয়ে বললেন, এই নাও চাবি। শুধু তুমি চাবি নিবা না, কিয়ামত পর্যন্ত তোমার বংশ পরস্পরায় যত মানুষ আসবে সবার কাছে তোমার এই চাবি থাকবে। কেউ যদি তোমার কাছ থেকে চাবি ছিনাই নেয়, সে হবে জালেম, সে হবে জালেম, সে হবে জালেম। লোকটার চোখ বেয়ে পানি পড়তেছে আর বলতেছে, আল্লাহ এ কি মানুষ না ফেরেশতা? এত বড় উদার একটা মানুষ কি করে হয়? এখান থেকে 8 বছর আগে কি দেয়নি? চাবি দেয়নি। আমাকে কত কত আকুতি মিনতি করেছে, চাবি দেয়নি। চাবিটা এখন পেলো, আবার আমার কাছে ফিরাই দিল। চাবিটা চুমো খেয়ে, বুকে চুমো খেয়ে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে মনের বিবেক সাড়া দিচ্ছে, তুমি নবীর দরবার থেকে ফিরে যাচ্ছ, মুসলমান হলে না। পরে আবার ফিরে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়াইয়ে দেন, আপনাকে আপনার দলের একজন সৈনিক বানায় নিন। এটা ছিল ইসলামের আদর্শ। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই যদি ইসলামের মহান আদর্শ হয়, আর ওই আদর্শবান নেতারা যদি জাতীয় সংসদে যেতে পারে, আল্লাহর কসম কোন মুসলমান, কোন অমুসলিম বিছানায় না খেয়ে ঘুমাতে যাবে না। কোন অমুসলিম কষ্ট পাবে না, কোন মুসলমান কষ্ট পাবে না। তাহলে সেই কোরআনের সৈনিকরা এদেশের রাষ্ট্র ক্ষমতায় যাক, এদেশের সরকার গঠন করুক, এটাকে আপনারা চান? কারা কারা কোরআনের পক্ষে ক্ষমতায় যাক, কোরআনের পক্ষে কারা কারা দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। কোন দলের পক্ষে নাই, কোরআনের পক্ষে কারা কারা রাজি আছে? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ
হাতগুলোরে কোরআনের পক্ষে কবুল করে নিক, সকলে মিলে বলুন আমিন, আরো জোরে আমিন। হাত নামা। তাহলে আল্লাহর রাসূল বললেন ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি নাই। নিশ্চয় আল্লাহ আদেশ করতেছে আমানত সমূহ তার প্রাপকের কাছে পৌঁছায় দাও। বলুন তো আমানত শব্দের অর্থ কি? নিরাপত্তা দেওয়া, হেফাজত করা। আমি জহুরুল ভাইকে বললাম, জহুরুল ভাই চশমাটা রেখে দেন, আগামী কয় তারিখ আপনার মাহফিল আছে? আবার 21শে ফেব্রুয়ারি। কোথায় যেন? পঞ্চকোশী। পঞ্চকোশী উল্লাপাড়ায় মাহফিল আছে। আপনি ওই মাহফিল আমার চাবি, এই চশমাটা দিয়ে দেবেন। এখান থেকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত এই চাবিটা রেখে দেওয়ার নাম হচ্ছে, এই চশমাটা রেখে দেওয়ার নাম হচ্ছে চশমার আমানত। আমি মোবাইলটা একজনের কাছে দিয়ে গেলাম, মোবাইলটা নষ্ট করবেন, এটা হলো মোবাইলের আমানত। আর প্রতি 5 বছর অন্তর অন্তর প্রতিটা মানুষের নেতা নির্বাচনের জন্য একটা পবিত্র আমানত সামনে আসে। আল্লাহ বললেন ওই আমানতটা সৎ, যোগ্য, খোদাভীরু লোকের পরেই সিল মারবে। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। যদি সৎ, যোগ্য, খোদাভীরু লোককে, দিনদার, দেশপ্রেমিক লোককে সাপোর্ট করতে পারে, যে আল্লাহর নির্দেশ হয়, তাহলে আগামী নির্বাচনে সৎ, যোগ্য, খোদাভীরু, দিনদার, দেশপ্রেমিক, কোরআনওয়ালা মানুষকে আমরা সাপোর্ট করব। কার আদেশের ভিত্তিতে? জোরে বলেন, কার আদেশের ভিত্তিতে? আল্লাহ রাব্বুল আলামিন বলতে হয়ে গেছে ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যখন তোমরা বিচার করবে তখন ইনসাফপূর্ণ বিচার করবে। দলের লোকের জন্য বিচার একরকম, আর জামাত বিএনপির জন্য আর এক রকম বিচার। এটা মুসলমানের চরিত্র নয়। কথাকে বোঝাতে পেরেছি? কথাকে ক্লিয়ার? আল্লাহর কথা হচ্ছে ইনসাফপূর্ণ বিচার করো, ইনসাফপূর্ণ বিচার করো। আচ্ছা, ইন্নাল্লাহা নি'মা ইয়াজিকুম বিহি। নিশ্চয়ই আল্লাহ পাক এই নসিহত তোমাদের জন্য করলো যাতে করে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। তাহলে আমি 2 ঘন্টা কোরআনের নসিহত করলাম কিসের দিকে ফিরে আসার জন্য? জোরে বলেন, কিসের দিকে ফিরে আসার জন্য? এবার শুনুন, সৎ, যোগ্য, খোদাভীরু, দেশপ্রেমিক লোক বাদ দিয়ে কোনো চোর, ডাকাত, খুনিরে যদি নেতা নির্বাচন করেন, আল্লাহ রসুল বলেছেন লা ঈমানা ইল্লা মা আমানাতানাহু। ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি নাই। যোগ্য ভোটটা যদি অযোগ্য লোককে দেওয়া হয়, তার ঈমান নাই। ওই ব্যক্তির নামাজ নাই যার পবিত্রতা নাই, আর ওই ব্যক্তির ধর্ম নাই যার নামাজ নাই। তাহলে তাই যদি হয়, আজকে এখানে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত যত লোক আছেন, আমি কি যাওয়ার সময় একটা ওয়াদা নিতে পারি যে যতদিন বেঁচে আছি নামাজ ছাড়া ধর্ম নাই, নামাজ কাজা করব না? এই ওয়াদা কি আপনাদের কাছে নিতে পারি? কোরআনের দিকে ওয়াদা করেন তো, সবাই মিলে ওয়াদা করেন যে আগামীকাল থেকে আর নামাজ কাজা করব না। সবাই মিলে হাত তুলে দেখান। আমরা আল্লাহর কাছে দোয়া করি, ভাই নিয়ত করো, নিয়ত করলে আল্লাহ বরকত দেবে। আল্লাহ তোমার বান্দাদেরকে তোমার দরবার পর্যন্ত আমি পৌঁছাই দিলাম। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? আল্লাহ তুমি দয়া করে আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ তুমি দয়া করে আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ তুমি দয়া করে আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সকলের দোয়াগুলো কবুল করুক। আমিন, আমিন, আমিন। বলেন, আর কারো কিছু আছে? কোনো দান আছে? তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। সূরা ফাতিহা পড়েন সবাই, সূরা ফাতিহা, ইখলাস শরীফ, দুরূদ শরীফ। জি, আমার এটা হাদিয়া। তাহলে এই পকেটে, এইটা মাদ্রাসা, এইটা রুবেল 2000, 2500। আল্লাহ কবুল। হ্যাঁ, জহুরুল ইসলাম সরদমা 2000 টাকা। ভাই সূরা ফাতিহা আমারে রেখে যাবেন আপনারা? দমদমা 5000 টাকা শামীম নামক একটা ছেলে দিতে চাইছিল, মারা গেছে। আল্লাহ তার জান্নাতের মেহমান বানাই দিক। আর দমদমার 1000 টাকা। আগামী 12ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার, কোন গ্রাম? ঝাঁটি বেলাই কবরস্থান ঈদগাহ মাঠ আমার মাহফিল। কত বললাম না? কত তারিখ বললাম? 12ই ডিসেম্বর। মনে থাকবে তো? সেদিন দলে দলে লোক নিয়ে যাবেন। আজকে একটু তাড়া, আমাকে এখান থেকে অনেক দূরের রাস্তায় যেতে হবে, একটু তাড়া। কথা কিছুটা শর্টকাট দিয়ে বলেছি, ওদিন আর কোনো শর্টকাট হবে না। কর্তৃপক্ষরে বলি 10টার আগে স্টেজে দিবা, না হলে আমার দাওয়াত করো না। 10টার আগে স্টেজে দিবা, তাছাড়া আমার কথাগুলো শেষ করতে পারি না। আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি। ভাই আপনারটাই এই
মিন কুল্লে জামবেও ওয়াতুবু ইলাইহি, মাইক দেন, ওখানে দেন, ওখানে দেন। ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকের মাহফিলটাই ভাই, আজকেরটাই। আগামী 12 তারিখ আপনার দাওয়াত রইল, যেহেতু একই থানার ভিতরে না ভাই, অনেক যাবে ইনশাল্লাহ। জি।